গাইজ ফাইনালি কোম্পানি থেকে চেক আউট করে নিলাম। এখন রুমে যাব, চান করব, তারপরে খাবো, তাই তো গাইজ। গুড মর্নিং। আজকে সোমবার গাইজ, আজকে সোমবার বেরিয়ে পড়লাম জীবনের যুদ্ধক্ষেত্রে, বলতে কি কাজে, সরি। তো ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। হাতে দেখো কাঠবাদাম, তারপরে চন্দ্রদা খাচ্ছে কিশমিশ, দেবা খাচ্ছে কাঠবাদাম কিশমিশ আখরোট, পিছনে চন্দন কাকাও তাই, সেম। সকালের ডিউটি মর্নিং, মানে এটা আমাদের মর্নিং কাজ ঘুমে থেকে ওঠার পরে। আমাদের এখানে রেগুলার দুইজন আছে, ওনাদের লাগে শরীর মেনটেন করার জন্যে, ভালো গাইজ। তো চলো দেখো আজকে কাজে কত দূর কে, কাউকে ডাকাডাকি করে নি গাইজ, প্রত্যেক দিন সবাইকে ডাকতে হয়, আজকে কাউকে ডাকাডাকি করে নি। আজকে আমাদের মতো আমরা 4 জন উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাজে। তো এখন বাজে 6:10 গাইজ, এখন চারিদিকে অন্ধকার এমনি। তো বেরিয়ে বললাম যাই, কাজের সাইডে কি কাজ আছে দেখি, সব শেয়ার করবো গাইজ। আসলাম টেবিলে, আর এসে তো ওই দিনকে দেখেছিলাম যে এই স্ল্যাবে কাজ করছিলাম, ভীম ডাউন করে মাল তুলে চলে গেছিলাম। তো আজকে এটারই স্ল্যাব রেডি করব, চলে যাবো। আমরা কেউ আসেনি, আমরা 4 জনই আসছি, আর কাউকে ডাকাডাকিও করিনি। সব দিন ডাকতে হয় গাইজ, আর আমাদের যে লোক যদি না ডাকি কেউ আসতে পারবে না, এটুকু ভরসা আছে নাকি, কেউ পারবে না আসতে। তো চলো এই স্ল্যাবটা যা উঠবো এখন, তার আগে নিয়ে যেতে হবে একটা কভার ব্লকের বস্তা, কারণ ভীমের নিচে কভার ব্লক দেওয়া হয়নি, আর চক নিতে হবে গাইজ স্ল্যাবে মার্কিং করার জন্য। তো চলো আপাতত এইসব জিনিস নিয়ে উপরে উঠি। আমাদের এই টপ ফ্লোরে কাজ দেখছিল যে সেদিন ভীম ডাউন করে স্ল্যাবের মাল তুলে আমাদের ছুটি হয়ে গেছিল না, ওই স্ল্যাবেই কাজ আমরা গাইজ। তো এই স্ল্যাবের পুরো স্ল্যাব কমপ্লিট করব। আমরা প্রথমে 4 জন আসলাম, পরে উত্তম আর সজীব আসছে 2 জন পরে আসছে, মানে আমরা টোটাল 6 জন হলাম গাইজ। তো 6 জনের কাজ কি দিলাম, 4 জনে এই ফ্লোরটা রেডি করে দেবে, আর আমি আর সজীব একটা ওই বিলার কি আছে স্ট্যারিকেস আছে, স্ট্যারিকেসটা শেষ করবো। তো চলো যতদূর পারি করবো করি, আর আমাদের ফাইনালি এই ছিল বেকার। আর এখান থেকে না, আর সকাল সকাল গাইজ এত হাওয়া, দেখো চারিদিকের ভিউটা দেখো একটু গাইজ। কেউ আসেনি কাজে এখনো, কেউ না, দেখো চারিদিকে কুয়াশা কুয়াশা, বড় বড় বিল্ডিং কুয়াশায় ঢাকি দিচ্ছে। আমরা কয়েকজনই কাজে আসছি, আর কেউ কাজে আসেনি, আর অন্য অন্য টিমের কাজে আসছে 2 জন 4 জন, তাছাড়া বেফালতু কেউ কাজে আসেনি। তো চলো আমার নিচে গিয়ে টপ ম্যাটে এল মারতে হবে, এলটা মারি গিয়ে তোমরা দেখো। সকাল সকাল মানে সকাল 6টায় এসে 4 জনে, সরি 4 জনেই তো গাইজ, বোটম পুরো কমপ্লিট। সকাল সকাল এসে 4 জনে পুরো বোটম কমপ্লিট করে ফেলেছি। আর এখন 9টা বাজে, এখন যেমন খাইতে গাই। ফাইনালি গাইজ স্ল্যাব থেকে নেমে এখন যাচ্ছি খেতে, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আসবো গাইজ। তারপরে আমরা যাবো আবার সিঁড়ি বাঁধতে গাইজ। তো কোথায় কি করে কাজ করবো সেটা তোমাদেরকে বলবো, দেখবা, সব দেখাবো গাইজ। তো চলো ফিলহাল এখন খাওয়া দাওয়া করে আসি, তারপরে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে মেঝেতে, মানে যে কোনো বাড়ি বলো অ্যাপার্টমেন্ট বলো, মেঝেতে যে শ্বেত পাথর লাগাবে, তো ওই রকম পাহাড় থেকে পাথর কেটে কেটে তারপরে শ্বেত পাথর বানিয়ে টাইলস বানিয়ে তারপরে ম্যানুফ্যাকচার করে কোম্পানি, তারপরে ডিস্ট্রিবিউটরের কাছে ডিস্ট্রিবিউশন করে। এভাবে হয় গাইজ কাজ বাজ। তো একটা ভিলা যখন ফাইনাল হবে তখন দেখাবো, এখন কোনো ভিলা এখনো ফাইনাল হয়নি গাইজ। দেখো এই দেখো এইসব ভিলাতে শ্বেত পাথর লাগানো আছে। তো এই শ্বেত পাথর ওরকম কত পাহাড় আছে গাইজ, পাহাড় কেটে কেটে তারপরে তোমার এইসব রেডি করে। তো চলো আপাতত এখন খাওয়া দাওয়া করে আসি, তারপরে দেখা গাইজ। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রুমে যাচ্ছি। তো আমাদের কন্ট্যাক্ট পেয়ে গেলাম আমরা। তো কন্ট্যাক্ট হচ্ছে কি, যে স্ল্যাবে কাজ হচ্ছে ওই স্ল্যাব একটা ওই স্ল্যাবটা কমপ্লিট করতে হবে, আর প্লাস একটা সিঁড়ি আছে আই টাইপের সিঁড়ি কমপ্লিট করতে হবে, আর ছোট ছোট গালা আছে 4টা না 5টে, ওটা কমপ্লিট করে রুমে চলে আসবো। আর আমরা এখন কাজে যাচ্ছি 6 জন, আর ভান্ডারে এখন যাবে 7 জন। তো 7 জন মিলে টার্গেট রেখেছি গাইজ, 2টোর আগে করে দিয়ে চলে আসবো। দেখা যাক কত দূর পারি, আর আশা করি হয়ে যাবে। তো 2টো না হোক 3টে তো বাজবে, কোনো অসুবিধা নেই গাইজ, একবারে করে তারপরে আসবো। আর ছোট ছোট গালা কোথায় সেটা দেখাবো, এমন এক জায়গায় গালা যে ওখানে ঢুকতে যেতে আসতে খুব কষ্ট গাইজ, আউটে, বিশাল আউটে। তো চলো দেখাবো, সব দেখাবো, তো দেখতে থাকো গাইজ। আর ফিলহাল এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা এখন যাচ্ছি কাজের সাইডে। চলো গাইজ, টেবিলে কি বানাতে হবে, টপ ফ্লোরে সাজ্জার মাল বানাতে হবে। তো সাজ্জার মালটা কি করে হবে আমি তোমাকে দেখাচ্ছি গাইজ, কেমন হবে। তো দেখো একটু, সবাই উপরে চলে গেছে, আর আমি নিচে, আমি এদিকে রেডি করে দিয়ে আমি যাবো গাইজ সিঁড়ি বাঁধ। সাজ্জার মাল এরকম হবে,
তো যাবে 60 পিসের মতো গাইস। তো এখন 60 পিস মারবো। গাইস আমাদের টপ ফ্লোর রেডি। তো আপাতত কলম ল্যাপিং আর কিছু, হ্যাঁ কলম ল্যাপিং, একটা কলম দাঁড়াবে, ওটার কাজ বাকি আছে। তো ওটার কাজ করছে এখন দেবা আর আমাদের যে ভান্ডারি বিমল কাকা উনি। আর দুইজন যে ছোট ছোট স্ল্যাব বাঁধার ছিল সেখানে পাঠিয়ে দিয়েছি। আমি চন্দ্রদা চন্দন কাকা এখন যাবো সিঁড়ি বাঁধতে গাই। আর ওই স্ল্যাব আর সিঁড়ি বাঁধা হয়ে গেলেই আমরা রুমে চলে যাবো। আমাদের হয়ে গেছে ফাইনালি। আর সবাই নেমে গেছে স্ল্যাব থেকে, খালি দুজন আছে স্ল্যাবে। আর কোন ছোট স্ল্যাব কোথায় বাঁধতে হয় সেটা তোমাদেরকে দেখাবো, একদম কি বলবো আর আলাদাই। তোমাদের বলেছিলাম যে ছোট স্ল্যাব বাঁধতে হবে। তো ছোট স্ল্যাব বাঁধার জন্য সজীব আসছে আর ওর দাদা মানে উত্তম, যাই হোক ওরা দুই ভাই বাঁধবে। তো এমন জায়গায় স্ল্যাব গাই যে তোমাদের কি বলবো, মানে ধারণার বাইরে কত কষ্ট করে যাইতে হবে, এত আউটলাইন। কাজ ছোট হলে কি হবে গাইজ, বিষয় হচ্ছে আমাদের কাজ হচ্ছে খোলামেলার জায়গা। আমরা রডের কাজ করি, যারা রডের কাজ করে তাদের খোলামেলা জায়গা পছন্দ। জানি না সবার ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারবো না, আর আমি জানিও না। আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম যে আমার খোলামেলা জায়গায় দরকার, খোলামেলা জায়গায় আলাদাই তো বিষয় হচ্ছে কি গাইজ, এমন জায়গায় দেখো, এই যে দেখো এখানে তো কোনো স্ল্যাব বাঁধার মতো নাই, এখানে কোনো স্ল্যাব বাঁধার মতো নাই। তো আউটে দেখো মেরে রাখছে, এই দেখো এই স্ল্যাবটা বাঁধতে হবে গাইজ। আর ওই দিকে যাবো কি করে, এদিকে যাইতে গেলে গাইজ ওই দিক দিয়ে আসতে হবে, এদিকে যাইতে গেলে ওই ঘুরে আসতে হবে গাইজ। এখন কি বলবো, চলো এরা দুই ভাই করুক, আর আমরা এখন সিঁড়ি বাঁধবো। তো স্ল্যাব হয়ে গেছে, ঠিক আছে। তবে ওই দেখো ছোট স্ল্যাব মেরে রাখছে, এখান থেকে দেখা যাচ্ছে না অন্ধকারে গাইজ, নিচে ওই যে রড দেখা যাচ্ছে। তো এর আগের দিন আমি বাঁধছিলাম ওই স্ল্যাবটা, খুব কষ্ট হয়েছে গাইজ, খুব কষ্ট, যেতে হয় এদিক দিয়ে, দুজন লোক ছাড়া হবে না, খুব রিক্সি কাজ গাইজ এখন। তো তার কারণ হচ্ছে কি, এখানকার যে বিল্ডার্সের যে ইঞ্জিনিয়ার আছে, চেক নেয়নি, স্ল্যাব ঢালার সময় চেক নেয়নি, এগুলো ড্রয়িংয়ে আছে কিন্তু এরা নেওয়ার সময় নেয়নি। এখন লাস্টে গিয়ে এরকম করে করাচ্ছে। তো যখন স্ল্যাবের সাথে ছিল তখন আমাদের সুবিধা হতো, আর এখন এমন একটা রিক্সি জায়গা গাইজ, কি বলবো, বিশাল একটা রিক্সির জায়গা, দুজন ছাড়া হবেই না। বলছিলাম সিঁড়ি বাঁধতে আসবো, দেখো ফাইনালি আমরা চলে আসি সিঁড়ি বাঁধতে। আর এখন এই সিঁড়িটা বাঁধবো 3 জনে মিলে গাইজ। দেখো এই সিঁড়িটা বাঁধবো 3 জনে মিলে, আমি চন্দন কাকা আর দেবা আর ভান্ডারি কাকা ওই স্ল্যাবে আছে, কিছু কাজ টুকিটাকি বাদ আছে, ওগুলো করতেছে। তো এই সিঁড়িটা বাঁধি, তাড়াতাড়ি বেঁধে রুমে চলে যাবো। খিদে পাইছে, 2টো বাজে গাইজ, এখন 2টো, দেখি কত তাড়াতাড়ি বাঁধতে পারিস গাইজ। একটা সিঁড়িতে 5 জন, তার কারণ কি আমি তোমাদের বলছি, সবারই কাজ শেষ। 6 জন ছিলাম কাজে, সবারই কাজ প্রায় শেষ, সবারই কাজ শেষ, শুধু সিঁড়ি বাঁধার কাজটাই বাকি আছে। ওই জন্য সবাইকে নিয়ে তাড়াতাড়ি করার জন্য সবাইকে সব জায়গায় টুকটুক করে একটু করলে, সবাই মিলে জুড়ে করলে হয়ে যাবে গাইজ। আর এখন ফিলহাল 3টে বাজে, আর এটা যত তাড়াতাড়ি বাঁধা হবে তত তাড়াতাড়ি খাইতে যেতে পারবো গাইজ। খাইতে যাওয়ার কথা কি, ছুটি হয়ে যাবে, খাইতেও যায়নি গাইজ, 3টে বাজে। সকালবেলা 9টায় খাওয়া দাওয়া করে তারপরে আসছি গাইজ। তো দেখো কি হয়, যতদূর যা হয় হবে। আর ওই দেখো গাইজ মেশিন, ওইটা হচ্ছে গাইজ বুম প্রেশার, ওই স্ল্যাবটা কংক্রিট হবে। তো দেখো ইঞ্জিনিয়ার দাঁড়ায় আছে ওইখানে। তো এটা হচ্ছে কংক্রিট মেশিন, নিচে জায়গা আছে, নিচে 10 চাকা কংক্রিটওয়ালা যে তোমার কংক্রিট নিয়ে আসে, যে রেডি মিক্স করে, ওইটাতে ঘোরায় নিয়ে আসবে আর এটাতে ঢালবে, আর এটা নিচে থেকে পাম্প মারবে, উপরে গিয়ে পড়বে। তো ফাইনালি গাইজ আমাদের সিঁড়ি পুরোপুরি কমপ্লিট। আর এখন যাব, তো গাইজ ফাইনালি আমাদের কমপ্লিট। তো এখন যাবো রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো, চান করবো। তার খাওয়া আগে না চান করবো আগে, চান টান করে নিয়ে খাবো না। তো চলো ফাইনালি গাইজ বেরোই। আর বিশাল জ্বালাতন করছে, চলো দেখো, পেট জ্বালাতন করছে খিদে গাইজ। আর আমাদের সিঁড়ি বাঁধা পুরোপুরি কমপ্লিট গাইজ। ফাইনালি কোম্পানি থেকে চেক আউট করে নিলাম, এখন রুমে যাব, চান করব, তারপরে খাবো, তাই তো। ফাইনালি গাইজ চান খাওয়া দাওয়া করে পুরোপুরি রেডি। তো আমি এখনও গায়ে কিছু করিনি, কাজে থেকে এসে খাওয়া দাওয়া করে, চান টান করে খাওয়া দাওয়া করে রেডি। আর আমার বিশ্বাস তোমাদের এই ব্লগ কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।
আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে লাইক, সাবস্ক্রাইব, ফলো সব করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইজ।